আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইলমুল ফারায়েজের ধারাবাহিকতা আলোচনায় আজকের আলোচনা আল ফুরুদুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবে মানে অর্থাৎ কোরআনুল কারিমে যে নির্দিষ্ট ফরক রয়েছে, যে নির্দিষ্ট অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আল ফুরুদুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন মানে হলো আল্লাহ তাআলার কোরআনের মধ্যে, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যে নির্দিষ্ট অংশ রয়েছে সেই অংশগুলো হলো 6টি অংশ। কি কি? একটা হলো আন-নিসফু অর্থাৎ অর্ধেক মানে 2 ভাগের 1 অংশ, আর রুবু 4 ভাগের 1 অংশ, আর সুমুনু 8 ভাগের 1 অংশ, আর সালাসু 3 ভাগের 1 অংশ, আর সালাসানে মানে সোলাসানে মানে হলো 3 ভাগের 2 অংশ, আর সুদুস অর্থাৎ 6 ভাগের 1 অংশ। মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে ভালো করে আপনারা দেখবেন এবং মাথায় এটাকে গেঁথে নেবেন। যেভাবে মাথায় আপনারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে, কে জানে ব্যঞ্জনবর্ণ আছে কিনা আল্লাহ জানে, স্বরবর্ণগুলো রয়েছে অথবা 1 থেকে 10 পর্যন্ত যেভাবে আপনাদের মাথায় রয়েছে ঠিক এই অংশগুলো আপনাদের মাথায় এভাবে গেঁথে নেবেন। তো আমি এখানে দেখেন মধ্যখানে একটা আমি আন্ডারলাইন করলাম, এটা দ্বারা আপনাদের বোঝালাম এটা হলো এক ক্যাটাগরির, এটা হলো আর ক্যাটাগরির। কি কি? 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1। দেখেন এগুলো কিন্তু জোড় সংখ্যার মতো, 2-এর 1, 4-এর 1, 8-এর 1। আরগুলো দেখেন 3-এর 1, 3-এর 2, 6-এর 1। তো এই 2 ভাগে ভাগ করার একটাই উদ্দেশ্য হলো আমরা যখন ফারায়েজের অঙ্কগুলো করব অথবা আসহাবুল ফারায়েজের প্রত্যেকটা আহওয়ালগুলো দেখতে যাব তখন আমাদেরকে উদাহরণ দিতে হবে। আর উদাহরণ দিয়ে যখন অঙ্ক করা শুরু করব, বতনের কাজগুলো শুরু করব, তখন আমাদেরকে অঙ্ক করার জন্য প্রথমে মাসালা বের করতে হবে। মাসালা হলো যে সংখ্যাটা আগে মানে ওই অংশগুলো থেকে কোন অংশটা দিয়ে আমি গুণ করব অথবা ভাগ করব, সেই অংশটাকে মূলত আপনার মাসালা বলা হয়। তো ওই মাসালা বের করতে হলে আপনার অংশ থেকে কিভাবে মাসালা বের করা যায় সেই সম্পর্কে জানতে হবে। তো সেটা হলো 2ভাবে বের করা যায়। একটা হলো যে আপনি অংশগুলো যেগুলো অংশ ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো বলা হবে আপনাদেরকে। তো ওই অংশগুলোর শেষের যে হরগুলো সেগুলো লসাগু বের করে যা পাবেন সেটা হলো ওই বতনের মাসালা। তো এটা করতে সময় প্রচুর পরিমাণ যাবে, যেটা কষ্টসাধ্য হয়ে যাবে। এমনকি পরীক্ষার ক্ষেত্রে যদি আপনার এটা আপনার শেষে হয় অথবা তাড়াহুড়া করতে যান তাহলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা না করেও আরেকটা নিয়ম রয়েছে যেটা খুব সহজ, সেটা হলো এই যে প্রথমে আমি প্রথম আগে অংশ একটা ভাগ করলাম, এটাকে এভাবে বসাবেন, আপনাদের মনে মনে বসাবেন, খাতা বসানোর দরকার নাই। 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1, আর তাদের পাশ দিয়ে আপনারা লেখেন 3 ভাগের 1, 3 ভাগের 2, 6 ভাগের 1। তো মনে রাখবেন যদি এটাকে আমি বলবো ক, এ কলামটাকে বলবো ক, আর এই কলামটাকে বলবো খ। মনে রাখবেন যদি আপনার বতনের ক্ষেত্রে অংশ আসে আর অংশ যদি শুধু ক হয় মানে কলামের এ ক অর্থাৎ 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1 হয়, আর খ অংশের সাথে যদি মিলিত না হয় তাহলে যেটা সবচেয়ে বড় হবে, মনে করেন আমাদের তিনোটাই আছে, তিনোটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? আটটা হর সবচেয়ে বড় কোনটা? 8 না? তাহলে আমি মাসালা শুরু করবো 8 দ্বারা। যদি 2 ভাগের 1 আর 4 ভাগের 1 থাকে তাহলে আমি মাসালা শুরু করব হর 4 দ্বারা। আশা করি বুঝছেন। কিন্তু যদি আর এগুলো মনে রাখবেন, এই 3 ভাগের 1, 3 ভাগের 2, 6 ভাগের 1 যদি এগুলো আলাদাভাবে আসে তাহলে খ অংশ যদি শুধু খ অংশ থাকে তাহলে আমরা মাসালা 3 দ্বারা শুরু করব। 3 ভাগের 1 হলে যদি শুধু একটাই হয়, আশা করি এটা এরকম হয় না। 6 ভাগের 1 এটা মূলত ক আর খ মিলিত হয়ে আসে, হয় ক সে আলাদাভাবে আসবে, নয়তো কটা খর সাথে মিলিত হয়ে আসবে, জিনিসটা এমন। তো ক যখন খর সাথে মিলিত হয়ে আসবে, খর যে কোনো একটা ফরকের সাথে মিললেই হবে, খয়ের যে কোনো একটা ফরকের সাথে মিললে হবে। আর কয়ের যদি মনে করেন 4 ভাগের 1 থাকে তাহলে আপনার মাসালা শুরু করবেন 12 দ্বারা। আবার বলতেছি জিনিসটা, ক অংশটা যদি খ অংশের সাথে যে কোনো খয়ের যে কোনো একটা ফরকের সাথে মিলিত হয়ে আসে, আর এই কয়ের মধ্যে যদি আপনার মনে করেন 8 ভাগের 1 থাকে তাহলে আপনার 24 দ্বারা মাসালা করবেন। অথবা আপনার যদি 2 ভাগের 1ও রয়েছে, 8 ভাগের 1ও রয়েছে তাহলে আপনার 24 দ্বারা, মানে যেটা সবচেয়ে বড় সেটা দ্বারা মাসালা করবেন। যদি 2 ভাগের 1 দ্বারা 2 ভাগের 1 আসে, আবার তার সাথে যদি মনে করেন জিনিসটা এমন, মনে করেন আমি একটা বতনে তিনজনকে নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে একজনের অংশ 2 ভাগের 1, আরেকজনের অংশ 3 ভাগের 1, আরেকজনের অংশ 6 ভাগের 1, তাহলে আমি মাসালা শুরু করবো 6 দ্বারা। কারণ এই যে খ অংশ 3 ভাগের 1 আর 6 ভাগের 1 রয়েছে আর তার সাথে ক অংশের 2 ভাগের 1 রয়েছে,
তাহলে আমার কথা হলো যদি ক এর সাথে খ যে কোনো একটা মিলিত হয়ে আসে, ক দেখবো কোনটার সাথে মিলিত হয়েছে। যদি দুই ভাগের একের সাথে মিলিত হয়ে আসে তাহলে 6 দ্বারা, যদি চার ভাগের 1 দ্বারা হয়ে আসে তাহলে 12 দ্বারা, 8 ভাগের 1 দ্বারা যদি হয়ে থাকে 24 দ্বারা। আর যদি এখানে ক অংশের একাধিক বা 2 বা একাধিক সংখ্যার সাথে মিলিত হয়ে আসে তাহলে যেটা সবচেয়ে বড় সেটার উপর নির্ভর করে তার পাশের মাসালা করা হবে। মনে করেন 2 ভাগের 1 আছে, 8 ভাগের 1 আছে, তাহলে 24 দ্বারা মাসালা করবো। তো আশা করি বুঝছেন। আর যদি এটা বুঝে না থাকেন তাহলে আর একটু ভিডিওটা একটু টেনে টেনে দেখে নিলে আশা করি বুঝে চলে আসবে। তো আজকের ভিডিওটা একটু শর্টকাট এতটুকুই হবে, এতটুকু বুঝতে পারলে অনেক। এটা আপনার ভালো করে এটা মাথায় গেঁথে নেবেন, এটার উপর ভিত্তি করে আমরা অঙ্ক করা শুরু করব। তো আগামীকাল থেকে আলোচনা হবে এই আসহাবুল ফারাইজ, আল আবু, আল জাদ্দাতু সহি, আল উখতু লিল উম, আল আবু, আল আখু লিল উম, আরেকটা হলো কি আজাউজু। এই যে এদের অংশ, নারীদের 8 ভাগ, এইগুলোর প্রত্যেকটার অংশ নিয়ে আলোচনা হবে। কার কত, কে কত কিভাবে পাবে, তার অংশ কয়টা, হ্যাঁ, তার আহওয়াল কয়টা, সেগুলো নিয়ে আলোচনা হবে ধারাবাহিকভাবে। তো আসহাবুল ফারাইজ তো 12টি, তাই না? 12 জন না, 12টি দল, 12টি ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।